ঘটা করে উদ্বোধন হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন পূর্ব কদমতলায় অবস্থিত আমেজা ইংলিশ মিডিয়াম একাডেমির 3 দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল 8টায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সুবিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। এই দিনের শোভাযাত্রায় শিক্ষার্থীরা রকমারি সাজে সজ্জিত হয়ে আমেজা ইংলিশ মিডিয়াম থেকে বের হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা থানার সামনে থেকে ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। তারপর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে কমলমতি শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। শেষে মশাল জ্বালিয়ে 3 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমেজা ইংলিশ মিডিয়ামের একাডেমির কর্ণধার তথা প্রিন্সিপাল মুস্তফা উদ্দিন আহমেদ, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ। এদিকে আমেজা ইংলিশ মিডিয়াম একাডেমির কর্ণধার তথা প্রিন্সিপাল মুস্তফা উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এই বছর ক্রীড়া প্রতিযোগিতায় 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে। আমাদের স্কুলটা 2018 সালে স্থাপিত হয়েছে। আজ আমাদের বর্ষপূর্তি খেলাধুলার আয়োজন, সেই সঙ্গে আমরা একটি কালচারাল প্রসেশন মানে সাংস্কৃতিক শোভাযাত্রা ক্রমে এখানে কিছু প্রোগ্রামের আয়োজন করেছি। আর আমাদের স্কুলে এখন অবধি ক্লাস 8 পারমিটেড ত্রিপুরা সরকারের। আশা করি এই বছর আমরা ক্লাস 9 পারমিশন পেয়ে যাব। এতটুকু। মূলত কী উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা আপনাদের? খেলাধুলা, বর্ষপূর্তি খেলাধুলা। কতদিন ব্যাপী চলবে এটা? 3 দিন ব্যাপী। কী কী ইভেন্ট রয়েছে? ফুটবল, ভলিবল, ক্রিকেট, হাই জাম্প, লং জাম্প, যেরকমই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, বিভিন্ন নাটক ইত্যাদি।